বৃত্ত থেকে বেরি হতে পারছে না বাংলাদেশ। তীরে এসে তরি ডোবার যে বিষয়টার আরেক নাম বাংলাদেশ ফুটবল, সেটা হয়তো বলা যেতেই পারে। হংকং চায়নার পর নেপালের বিপক্ষেও একই দৃশ্য। গ্যালারি ভর্তি দর্শকের সামনে জোড়া গোল করেন হামজা চৌধুরী। পিছিয়ে থাকা বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিটেই এগিয়ে দিয়ে ম্যাচের নায়ক বনে যান হামজা। তার মুগ্ধতায় গ্যালারির দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বার্তা দিচ্ছিল, হামজা তুমি এগিয়ে যাও। একের পর এক পরিবর্তন আর আক্রমণের পরেও গোলের দেখা পাচ্ছিল না নেপাল। গেল 5 বছরে নেপালের বিপক্ষে একের পর এক হার হজম করা বাংলাদেশ জয়ের স্বাদ নিতেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন হামজা। তার জায়গায় অভিষেক হয় কিউবা মিচেলের। সময় ছিল মাত্র 10 মিনিট। ম্যাচে নির্ধারিত সময় শেষে 5 মিনিট যোগ করেন রেফারি। এই শেষ মুহূর্তেই বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় নেপাল। রেফারির শেষ বাঁশি, স্কোর লাইনে 2-2 গোল। এদিকে সমিত সোমের অপেক্ষাটা আরও বাড়ল জয়ের দেখা পেতে। শেষ মুহূর্তের গোল হজমে ড্র করাটা বাংলাদেশের অভ্যাসে পরিণত হচ্ছে না তো? অবশ্য কোচ কাবরেরার চোখে সাদ ও সোহেলের ভুল দেখার জন্য আর্যভট্ট আবার শূন্য আবিষ্কার করেন। একের পর এক ম্যাচে ভুল করেও টিকে যান তারা। এদিন নেপালের একমাত্র গোল এসেছে তাদের লেফট উইং থেকে, যেখানে সাদের পাস থেকে এসেছে ক্রস, যে ক্রসে আবার ক্লিয়ার করতে ব্যর্থ হন আরেক কাবরেরার প্রিয় পাত্র সোহেল। যেখানে স্পেস পেয়ে গোল করে নেপাল। এর আগেও নিজের এক ভুল পাসে কাউন্টার থেকে প্রায় গোল হজম করেছিল বাংলাদেশ। অন্যদের দক্ষতায় সেবার বেঁচে যায় তারা। ম্যাচের প্রথমার্ধে যেভাবে ব্যাক পাস খেলেছে বাংলাদেশ, মনে হচ্ছিল যেন কেউ ম্যাচটিকে ইনভার্স করে দিয়েছে। ডিফেন্ডার, গোলরক্ষক সবাই নিজেদের মাঝে বল চালাচালি করেছেন। রাইট সাইডে ফাহিমের দিক থেকে আক্রমণ হয়েছে, অথচ বাম দিকে ফাঁকা থাকার পরেও দেওয়া হয়নি পর্যাপ্ত বল সাপ্লাই, আর তাতে মিস হয়েছে একের পর এক সুযোগ। ফার্স্ট টাচটাই যেন লাস্ট টাচ হয়ে যাচ্ছিল ফাহমিদুলের বদলে উইংয়ে খেলা ফাহিমের। কথায় আছে, বসে বসে খেলে রাজার ধনও ফুরায়। আর সেখানে বাংলাদেশের ফুটবল তো এমনিতেই মৃত প্রায়। সেই মৃত প্রাণে হামজা, সমিত, জায়ানরা এসে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন বটে, তবে ক্যান্সারের মতো কাবরেরা সেটাকে আরও ঠেলে দিচ্ছেন মৃত্যুর দিকে। এর থেকে পরিত্রাণে দোয়া ছাড়া উপায় নেই দেশের ফুটবল ভক্তদের।